হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি। তো এই যে চলে এলাম আবারও নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিন্তু সকালের ব্রেকফাস্ট দিয়েই শুরু করলাম। তো সকালের ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর আলু বেগুন একটু সবজি, আর বাড়িতে ঘরে আর কি দই পেতেছিলাম। তো দইটা ঠিক মতো জমেনি, তো দই খেতে ভীষণই ভালোবাসি, ঘরে পাতা দই, তো তাই আমি নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে যে ড্রাই ফ্রুটসগুলো ডেলি খাই সেই ড্রাই ফ্রুটসগুলো দেখো আমি নিয়েছি। তো চলো সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়ে আবারও তোমাদের সামনে চলে আসবো, সাথে থেকো। ব্রেকফাস্টের পর চলে এলাম। সকালবেলায় সূর্যি মামাকে কিন্তু দেখতে পেয়েছিলাম, ভালোই রৌদ্র ছিল। তারপরে হঠাৎ করে দেখি ওয়েদার চেঞ্জ, এই যে দেখো কালো মেঘ করেছে আকাশে, মনে হয় বৃষ্টি নামবে, কিন্তু তারপরে দেখে আবার বাতাস চলতে শুরু করে দিয়েছে। এবার বৃষ্টি না নামার চান্সই বেশি, কেন যেহেতু বাতাস চলছে আর বাতাসটা ভীষণ ঠান্ডা, আর জানলা দিয়ে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর তাছাড়া প্রকৃতি দেখতে আমি ভীষণ ভালোবাসি, আমার খুব ভালো লাগে, তাই প্রতিদিনের ভিডিওর মধ্যে কিন্তু আমি কিছু হলেও প্রকৃতির ভিডিও তোমাদের সাথে তুলে ধরি। আর তাছাড়া আমিও জানি যে আমার ইউটিউবের অনেক বন্ধুদের প্রকৃতির ভিডিও খুব ভালো লাগে, কেননা এর আগের ভিডিওতে কমেন্টে আমি বুঝতে পেরেছি। তো অবশ্যই আমি এরকম ভালো ভালো প্রকৃতির ভিডিও পেলে তোমাদের মাঝে আনার চেষ্টা করব। ভেবেছিলাম বৃষ্টি হয়তো আসবে না, তারপরে কিন্তু না, বৃষ্টি তো এসেই গেল। এই যে দেখো কি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। সকালে বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ওয়েদার, তাই সকাল সকাল স্নান করে ঘরের পুজোটাও কিন্তু করে নিলাম। এরপর চলে এলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। তবে আগে কিন্তু ভাত নেমে গেছে, ভাত আর আলু সেদ্ধটা নামিয়ে নিয়েছি, সোনাদের এর মাঝে কিন্তু খাইয়েও দিয়েছি। আর বাকি রান্নাগুলো করব। তো রান্না হবে এই যে আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা সবজি রান্না করব। সোয়াবিন অবশ্য বেশি নেই, অল্পই পড়ে রয়েছে। তো কি রান্না করবো ভাবছিলাম, তারপর বলছি না, সোয়াবিন আলু পটল দিয়ে সবজি করি, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর রান্নাটা কিন্তু আমি নিরামিষভাবেই করব। আর তার সাথে করব করলা বলছি, কাঁকরোল ভাজা। তো যে দেখতেই পাও তোমরা আমার ভিডিওতে বা দেখতে আমরা ডেলি আর কি, যে খুব একটা যে বেশি রান্না করি, বেশি পদ হয় সেটা কিন্তু না, একটা থেকে দুটো, এটাই কিন্তু অনেক। আর আমার তো একটা তরকারি হলেই ভাত খাওয়া হয়ে যায়, বেশি কিছু লাগে না। আর তাছাড়া বাইরে বৃষ্টি হয়েছে, সকালে বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা রয়েছে, তাই তাড়াহুড়ো করে রান্না করছি, একদম সিম্পলের মধ্যে রান্না বান্না করে কিন্তু একটু দুপুরে আমি রেস্ট পাবো। যদি আমার দুই ছানা দুপুরের মধ্যে ঘুমিয়ে যায় তাহলে কিন্তু লাইভে আসবো, আর নাহলে আমি নিজে ঘুমিয়ে পড়বো। যাই হোক, সবটা নির্ভর করে আমার ছানাদের উপরে। ওরা ঘুমোলে কিন্তু আমি অনেক কিছু করতে পারি, না ঘুমোলে কিন্তু আমি নিজেই ঘুমোতে পারি আর কি, এরকমই চলে। তো এই যে দেখো আলু পটলটা ফ্রাই করে নিয়েছি, আর সোয়াবিনগুলো দেখো সেদ্ধ করে নিয়েছি। তো চলো এবারে মশলাটা কষিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ কড়াই কিন্তু একটু কালো কালো দাগ হয়ে রয়েছে, আলু পটল ভাজার পরে না আমি কাঁকরোল ভাজাটাও করে নিয়েছি। আর কাঁকরোল ভাজার ভিডিও একদম করা হয়নি, আমি ক্যামেরা ধরেছিলাম কিন্তু ভিডিওটা অন করিনি। তাহলে ভাবো কেমন, তাড়াহুড়োর মধ্যে কাজ করলে না আমার ভিডিও এমনই হয়। আর আজকে বলে না, বেশিরভাগ দিনই কিন্তু আমি এমন হচ্ছে, ভিডিও করছি কিন্তু ভিডিওটা আমি অন করি না। তো এবার সেই হিসেবে না ভিডিওটা হয় না, ফোনটাই ধরে থাকা হয়। তো এইভাবেই কিন্তু চলছে, তাড়াহুড়োর মধ্যে। তো যাই হোক, তাই পরে দেখিয়ে দেবো তোমাদেরকে কাঁকরোল ভাজা করেছি। তো মশলাটা এবারে কষে নিচ্ছি, আর মশলাটা দেখতেই পাচ্ছ লাল কালার হয়ে রয়েছে। তো বলি আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা অ্যাড করিনি, কাঁচা লঙ্কার মধ্যে যে লঙ্কাগুলো দেখবে লাল লাল কালার হয়ে যায়, সেই পুরো শুধু লাল লঙ্কাগুলো দিয়েছি, তার সাথে টমেটো। তো তার জন্যে কিন্তু মশলার কালারটা লাল হয়েছে। আর তাছাড়া বাড়ির ডেলি খাবারে শুকনো লঙ্কা থেকে কিন্তু এই লঙ্কাটা বেস্ট আমার মনে হয়। তো দেখো রান্নাটা করছে, আর মশলাটা কিন্তু লাল কালারের জন্য দেখতে খুব সুন্দর লাগছে। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর মিষ্টি করে একটা কমেন্ট করে যেও, সেই কমেন্টের মাধ্যমে চলে যাব তোমাদের পরিবারে, তবে অবশ্যই নিয়ম মেনে। সাধারণ ভিউয়ার্স, ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ড সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এইভাবেই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, যাতে আমি সামনের যে স্টেপগুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি পূরণ করতে পারি। আর বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজিটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, এখন কিন্তু ফুটিয়ে সেদ্ধ করে নেব।
বন্ধুরা এই যে দেখো সোয়াবিন রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কালারটা দেখো ভীষণ সুন্দর এসেছে। আর কালার বলে না, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর তার সাথে এই যে দেখো কাঁকরোল ভাজা করেছি। তো আজকে এই যে দুপুরে রান্না বান্নার এটাই হচ্ছে মেনু। আর ভাত তো হয়ে গেছে, তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, আবারও তোমাদের সাথে পরে দেখা হবে। তো বন্ধুরা একেবারে চলে এলাম সন্ধ্যার সময়। আর এই যে দেখতে পাচ্ছ প্যাকেটে পাঁপড় নিয়ে বসে পড়েছি। তো এই পাঁপড়গুলো কিন্তু বাড়ির থেকে পাঠিয়েছে, আর কিভাবে পাঠিয়েছে সেটাও বলছি। তো চলো তার আগে দেখে দিই কী কী পাঠিয়েছে, কারণ আমি আগে সব বার করে ফেলেছি, মানে মাছ কথা আর কি ভিডিওটা অন করেছি। তো এই যে এখানে বড়ি দিয়েছে, ছোট বড়ি, তার সাথে আলুর পাঁপড় দেখলে, আর এটা হচ্ছে ঝুড়ির পাঁপড়। এটা মনে হয় যত সম্ভব রুল ময়দা দিয়ে তৈরি করেছে আর কি। মানে আমাদের বাড়িতে অনেক রকম পাঁপড় তৈরি করা হয়, মানে আমি জানি তৈরি করতে, তবে এখন দুটো বাচ্চার কারণে আর এই যে কোয়ার্টারে থাকতে বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ, তাই আমি তৈরি করি না, পেরে উঠছি না। আর এখানে মসুর ডাল পাঠিয়েছে, এটা কিন্তু আমাদের জমির, মানে একদম খুব উপকার আর কি। তো সেই কারণে পাঠিয়েছে আমার সোনাদের জন্য। সোনাদের মসুর ডালটা বেরিয়ে আমি খাওয়ানোর চেষ্টা করি ওদের খাবারের মধ্যে দিয়ে, ওদের জন্য পাঠিয়েছে, কেননা দূর থেকে বেশি পাঠানো সম্ভব না, তাই যতটুকু পারে ততটুকু পাঠিয়েছে। আর দেখো আমি অনেক কিছু করবোতে কিন্তু ঢেলেও ফেলেছি, মানে ওই যে তোমাদেরকে বললাম যে মাঝপথ থেকে ভিডিওটা স্টার্ট করেছে আর কি। এখানে কিন্তু একটা করে পাঁপড় রয়েছে, এটা যত সম্ভব মনে হয় সাবুর পাঁপড়, মানে আমি নামগুলো বলতে পারছি না, মা জানে, মারা খুব মানে তৈরি করে পাঠিয়েছে, তো ওদের দেখে অত বুঝতে পারছি না। আর বাড়িতে থাকলে কিন্তু আমিও তৈরি করি মার সাথে সাথে, মানে আমার মাও তৈরি করতে পারে, আমিও পারি। আর এদিকে দেখো আরেক রকমের ডাল পাঠিয়েছে, এটা হচ্ছে মটর ডাল। আর এই মটর ডাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তবে দোকানের মটর ডাল বা সেরকমভাবে পাওয়া যায় না, পেলেও কিন্তু আমার দোকানের মটর ডাল খেতে ভালো লাগে না। তো এটা আমাদের বাড়ির একদম, তো মা পাঠিয়েছে। আর এখানে দেখো আরেক রকমের ঝুড়ি পাঁপড় রয়েছে, এটা মনে হয় চালের পাঁপড়, মানে চাল ভিজিয়ে রেখে চাল বেটে যে ঝুড়ি তৈরি করা হয় সেই পাঁপড় এটা। আর এই প্রত্যেকটা পাঁপড় কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু দোকানের জিনিসের থেকে মানে বাড়ির জিনিসটা বেশি পছন্দ করি খেতে। তো বাড়ির পাঁপড় খেতে ভীষণ ভালোবাসি। একসময় তুমি দোকানের কোনো মানে পাঁপড় খেতাম না, ইদানিং খাচ্ছি, কেননা বাড়ির পাঁপড় পাই না বলে আর কি। আর এখানে দেখতে পাচ্ছ ফটোতে কিন্তু মসুর ডালের বড়ি পাঠিয়েছে। আর ব্যাপারটা হয়েছে কি, মানে যেহেতু ওখান থেকে পাঠিয়েছে, ফ্লাইটে এসেছে না, তো ব্যাগের চাপে দেখো বড়িগুলো বুড়ো হয়ে গেছে, তবে খেতে খুব ভালো লাগে। আর এবারে তোমাদের বলি যে কীভাবে পাঠিয়েছে। মানে আমাদের এক দাদা রয়েছে বিএসএফে, তো ওই দাদাও কিন্তু আমাদের মানে বাড়ির কাছাকাছি বাড়ি আর কি। তো দাদা ভাই ছুটিতে গেছিলো, দাদাভাইকে দিয়ে পাঠিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি পাঠিয়েছে বাড়ির থেকে, তো অনেক মিষ্টি ছিল, আমরা কিন্তু খেয়ে ফেলেছি। মাঝপথ থেকে শুরু করেছি, ওই জন্য কিন্তু সব কিছুই মানে হাফ হাফ হয়ে গেছে। আর একটা জিনিস দেখো, এই যে আমার বোন আমার জন্য কানের পাঠিয়েছে, মানে ও কী বলো তো, জানতাম না যে ওই দাদাটা হঠাৎ করে চলে আসবে, মানে ডেকে নিয়েছে তাই বেরিয়ে এসেছে আর কি। তো বোনের কাছে এই কানেরটা নতুন ছিল, আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আর দেখো কানেরটা কিন্তু খুব ভালো, আর আমার কিন্তু এরকম ছোটো ছোটো স্টোনের টপ কানের খুব ভালো লাগে। আর এই কানেরটা দেখো কালারটাও খুব সুন্দর স্টোনের। দেখো বন্ধুরা এত দূরে থেকে বাড়িতে না গিয়েও কিন্তু বাড়ির সমস্ত জিনিস হাতে পেয়ে গেলাম। তো ওই যে দাদাটা ছুটিতে গেছিলো তাই কিন্তু এনেছে। আর দাদা কিন্তু ফ্লাইটে গেছিলো, আর ফ্লাইটে কিন্তু একটা ওয়েট মাপ থাকে জিনিসে, তো সেই হিসেবে কিন্তু বেশি কিছু পাঠানো যায় না। মা বাড়িতে আচার বানিয়েছে অনেক কিছু, এবার সেই সব জিনিস মানে পাঠাতে পারিনি। মানে দাদা না হঠাৎ করে বেরিয়ে এসেছে, দুদিন পরে আসার কথা ছিল, আর এই ডেটে বেরিয়ে এসেছে। তো মা বাড়িতে আচার তৈরি করেছে, মা কিন্তু সেটাও পাঠাতে পারেনি। তো মার কিন্তু তার জন্য মনটা খুব খারাপ। আর আমারও ইচ্ছে ছিল মা আচার পাঠাবে, আমি খাবো, কিন্তু যাই হোক বাড়িতে গিয়ে খেতে হবে, যাই হোক। তো এরপরে দেখো রাত্রিতে কি রান্না করছি সেটা আজকে দেখাচ্ছি। তো কোনো দিন রাতে আমাদের ভাত হয় না, আজকে প্রথম রাতে ভাত হচ্ছে বলতে গেলে, মানে ভাত হয় কিন্তু বাবু খায় না, আর আজকে বাবু প্রথম ভাত খাবে রাতে। ও মুড়ি খাবে তবুও ভাত খায় না। আর এই ভাত করছে এই কারণে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখো ভাতে পটল সেদ্ধ করতে দিয়েছি। আর এই পটলটা কিন্তু আমার বাবা পাঠিয়েছে বাড়ির থেকে, মানে কয়েকটা পটলও দিয়েছে, আমাদের জমির এগুলো। আর দেখো একটা আলু সেদ্ধ করতে দিয়েছে, ওটা সোনাদের জন্য। আর সন্ধ্যার দিকে না বাবু মাছ এনেছে, এই যে রুই মাছ, তো মাছগুলো দেখো ভেজেছি। আর দুপুরে সবজি আছে, তাই ভাবছিলাম একটু ভাত করি, মাছ ভাজা দিয়ে ভাত সবজি দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই বললাম যে ভাত করবো, একটা দিন খেয়ে নাও। তো সেই সব বললো ঠিক আছে চলো আজকে ভাত করে খেয়ে নিচ্ছি, তাই রাতে ভাত রান্না করলাম। তো চলো আজকে রাতের এই মেনু খাওয়া দাওয়া হবে, সব কিছু দেখতেই পেলে। আর তার সাথে ভিডিওটা শেষ করছি, দেখাবে নতুন কোনো ব্লগে। ভালো থেকে সুস্থ থেকো, টাটা বন্ধুরা, গুড নাইট।